জিওমেট্রিক পেয়ার অফ স্ট্রেট লাইন শুরু হবে। হ্যাঁ, আগে আমি রেক্ট্যাঙ্গুলার অফ কোঅর্ডিনেটস এক্সেস ট্রান্সফরমেশনটা হয়ে গেছিলো। তা পেয়ার অফ স্ট্রেট লাইনটা আজকে শুরু করছি, ঠিক আছে? পেয়ার মানে কি জোড়া, ঠিক আছে? পেয়ার মানে হচ্ছে জোড়া। পেয়ার অফ স্ট্রেট লাইনস, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন মানে একটা জোড়া স্ট্রেট লাইন হবে। এবার এই স্ট্রেট লাইন দুটো কখনো প্যারালাল হতে পারে, কখনো পারপেন্ডিকুলার হতে পারে, ঠিক আছে? এরকম বিভিন্ন, বা কখনো কোইন্সিডেন্ট হতে পারে, মানে একটার উপর দিয়ে আবার একটা চললো এরকম। তা এখানকার যে থিওরির কনসেপ্ট আছে সেটা একটু বুঝতে হবে। হ্যাঁ, কোশ্চেন প্রবলেম সলিউশনটা কোনো ব্যাপার না, থিওরির কনসেপ্টটা না জানলে হাজার কোশ্চেন করেও কোনো লাভ হবে না। তা কে কী জেনে এসছে আমার খুব একটা তো জানা নেই, সেজন্য আমি যে মেথডটা এখানে ফলো করতে বলবো সেটা আমি ভিডিওতে আজকে ক্লাসে বলবো, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমি একটু জেনারেল নলেজটা দিই। হ্যাঁ, সাপোজ ওয়াই ইকুয়াল টু এক্স একটা স্ট্রেট লাইন আছে, হ্যাঁ, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স একটা স্ট্রেট লাইন আছে। তাহলে দুটো স্ট্রেট লাইন, তাহলে এইখানকার যে স্লপটা মানে ওয়াই ইকুয়াল টু আমরা যেটা এম এক্স বলি, তাহলে এটা তো স্লপ, মানে এম ইকুয়াল টু যেটা বলি আমরা ট্যান থিটা। আর এখানকার স্লপ মানে এম এর ভ্যালু কত, এখানে এম এর ভ্যালু তাহলে এখানে 1 হলো, আর এখানে কত ওয়াই ইকুয়াল টু সাপোজ এটা m1, এটা m1 হয়ে গেল, তাহলে এখানে কত, এখানে হচ্ছে এম এর ভ্যালু মানে m2 যেটা -1, মানে ট্যান থিটা ইকুয়াল টু -1 হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে মেন এখানকার বিষয়বস্তু, যে এটা তার স্লপ। এইবার আমি যেটা বলতে চাইছি মেন ব্যাপার হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে এই দুটো লাইনের জয়েন্ট ইকুয়েশন, ঠিক আছে? এই দুটো লাইনের জয়েন্ট ইকুয়েশন আমরা কীভাবে লিখবো, তাই না? দুটো লাইনের জয়েন্ট ইকুয়েশনটাই হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। তাহলে এইটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো, যে ওয়াই মাইনাস এক্স, এটাকে এইভাবে লিখতে পারি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0, আর এখানে কী আসছে এটা থেকে ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0। আমি বেসিক জিনিসটা বলছি। হ্যাঁ, তাহলে এই যে দুটো ইকুয়েশন আমরা আবার মডিফাই করে পেলাম, সিম্পলিফাই করে, তাহলে এই দুটো লাইন দ্বারা, ঠিক আছে, এটা 1 নম্বর, 2 নম্বর, যে স্ট্রেট লাইনটা হবে জয়েন্ট স্ট্রেট লাইন, ঠিক আছে, জয়েন্ট স্ট্রেট লাইন, সেটা কি হবে ওয়াই মাইনাস এক্স, এই যে লেফট হ্যান্ড সাইড, আর এখানকার ওয়াই প্লাস এক্স, এই দুটোর প্রোডাক্ট করবো ইকুয়াল টু 0 করবো, ঠিক আছে? তাহলে আলটিমেট কী পাবো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এইটা হয়ে যাবে এই দুটো লাইনের জয়েন্ট ইকুয়েশন, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন। অনেক সময় কি বলে এই লাইনটার পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো ফাইন করতে বলে, তখন আমরা কী করি, এটাকে ফ্যাক্টর করি। তাহলে ওয়াই একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এইটা প্রোডাক্টটা 0, মানে এটা 0 হবে একটা, এটা 0 হবে একটা, তাহলে আলটিমেট আমরা ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 0 লিখি, আর ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0 লিখি, ঠিক আছে? তাহলে এই দুটো হয়ে যাচ্ছে, এই দুটো এই পেয়ার অফ স্ট্রেট লাইনের দুটো সেপারেট স্ট্রেট লাইন। তাহলে বোথ সাইড এখানে আমাদের রুলসটা ফলো করতে হবে, ঠিক আছে? কিন্তু যদি কেউ এইভাবে রিপ্রেজেন্ট করে, আমি নেক্সট পেজে যাচ্ছি। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু এক্স আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, কী করা হচ্ছে, যে আমি এটাকে যদি স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার সমান কী হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা একটা হচ্ছে, আমি যেটা বলতে চাই যে অনেকে কী করে, এটা 1 নম্বর, তো এটা 2 নম্বর দিয়ে মাল্টিপ্লাই করছে 1 ইন্টু 2, তাহলে কী জিনিসটা দাঁড়াচ্ছে আমি একবার দেখাতে চাইছি। তাহলে এই লেফট হ্যান্ড সাইডে ওয়াই, লেফট হ্যান্ড সাইডে ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ওয়াই, আর রাইট হ্যান্ড সাইডে এক্স ইন্টু মাইনাস এক্স, তাহলে কী হচ্ছে, এদিকে ওয়াই স্কোয়ার, এদিকে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আলটিমেট কী আসছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা কিন্তু ব্যাড, মানে রং প্রসেস এটা, ঠিক আছে? এটা করা যাবে না। আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে হবে, যে ডাইরেক্ট আমরা এই প্রোডাক্ট করে এরকম করা যাবে না, কারণ দুটো ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে রাইট প্রসেস। হ্যাঁ, এইটা কিন্তু রং প্রসেস, এই প্রসেসে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন ফাইন্ড করবো না, মানে জয়েন্ট ইকুয়েশনটা এইভাবে আমরা বানাবো না, ঠিক আছে? এটা মেন একটা কনসেপ্টের জায়গা ছিল, আমি বললাম। নেক্সট, এবার আমরা থিওরি পার্টি কিছুটা কনসেন্ট্রেট করবো। হ্যাঁ, বলছে আমরা ইন জেনারেল দুটো স্ট্রেট লাইন কীভাবে নেব, বেসিক কনসেপ্ট আমি বলেছি। সাপোজ আমি একটা স্ট্রেট লাইন নিলাম, লেট এইভাবে নিচ্ছি না, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটা একটা স্ট্রেট লাইন। আর একটা স্ট্রেট লাইন নিলাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এরকম আমি দুটো স্ট্রেট লাইন নিলাম। তাহলে এদের আমি একটু আগেই বললাম যে এদের যে কম্বাইন মানে জয়েন্ট ইকুয়েশন, সেটা কী হবে, পেয়ার অফ স্ট্রেট লাইনটা কেমন হবে, কী করব, জাস্ট এরকমভাবে আমরা নিয়ে নেবো। তাহলে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এইটা হয়ে গেল আমাদের জয়েন্ট ইকুয়েশন বা পেয়ার অফ স্ট্রেট লাইন। এইবার উল্টো দিকটাও এখানে আমরা একইভাবে বলতে পারবো। হ্যাঁ, যদি কোনো জায়গায় এরকম আমরা ফ্যাক্টর আকারে নিতে পারি, তাহলে আমরা সেটাকে কী বলবো, যে এই পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন হয়ে গেল, ঠিক আছে? পেয়ার অফ স্ট্রেট লাইন 3 নম্বরটা।
ঠিক একইভাবে এটা থেকে আমরা এটাতে যেতে পারবো, মানে এটাকে সেপারেট করতে গেলে প্রোডাক্টটা 0 করে আগেই বললাম, এইভাবে আমরা করতে পারি। এইবার আমরা মেন যে জায়গাটা সেটা আমরা দেখব যে আলটিমেট ঘটনাটা কি ঘটছে। সাপোজ আমি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন নিচ্ছি, হ্যাঁ, দিয়ে আমরা সেপারেট ইকুয়েশনটা কীভাবে বানাবো। তাহলে এখানে লেট এক্স স্কোয়ার, আমি সিম্পল একটা নিচ্ছি 6xy প্লাস 8y স্কোয়ার ইকুয়াল টু 0। এটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে, মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তাই না, যে ডিগ্রি হাইয়েস্ট ডিগ্রি কত এখানে 2 2 2, মানে মেন ব্যাপার হচ্ছে যে এক্সের আর ওয়াইয়ের যে ডিগ্রি সেগুলো আমরা সবসময় সাম করবো, তাহলে প্রত্যেকটা ডিগ্রি আমাদের এখানে কি দেখতে পাচ্ছি 2 হচ্ছে, তার মানে এনের ভ্যালু এখানে 2, মানে ডিগ্রিটা বলছি আমি, হ্যাঁ, ডিগ্রি কত হচ্ছে এখানে 2। তাহলে ডিগ্রি যদি এখানে 2 হয়, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমরা সাধারণত কী থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, তাহলে এর সঙ্গে এটা আমাদের ম্যাচ করাতে হবে, হ্যাঁ, এটা কেউ ফ্যাক্টর করে দুটো পার্টে ভেঙে করতে পারে, কিন্তু ইন জেনারেল কী হয় যে দুটো ফ্যাক্টর কি অনেক সময় আমরা ঠিকঠাক করে উঠতে পারি না, তাহলে ওই ঝামেলা আমি যাবো না, আমি মেন যে ঝামেলা ওই ঝামেলায় না গিয়ে আমি এখানে কী করবো, আমরা যে শ্রীধর আচার্য, মানে ক্লাস 10-এর ফর্মুলা, শ্রীধর আচার্যের সূত্র লাগাবো এখানে, ঠিক আছে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র আমি সাপোজ এটাকে এক্স এর কোয়াড্রেটিক ইকুয়েশন ভাবছি, হ্যাঁ, এইভাবে আমরা ভেবে নেবো যে এক্স স্কোয়ার মাইনাস 6y, তাহলে এক্সটা এখানে কিন্তু ভেরিয়েবল, প্লাস 8y স্কোয়ার। এত ইজিলি দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আমি ফাইন্ড করতে পারবো এই টাইপ, যেরকমই এখানে দিই না কেন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এই ফর্মুলা যেহেতু আমরা জানি, তাহলে ওই ফ্যাক্টর করে দুটো সেপারেট করতে যাবো না। এইখান থেকে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আমি কীভাবে, দুটো মানে সেপারেট স্ট্রেট লাইন কীভাবে পাবো, তাহলে আমরা এটাকে কিসে সাজালাম, একটা এক্স এর কোয়াড্রেটিক সাজালাম, তাই কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি সাজাই তাহলে এই এক্সটা হচ্ছে ভেরিয়েবল, হ্যাঁ, এক্সটা ভেরিয়েবল আর ওয়াইটা কি কনস্ট্যান্ট। তাহলে শ্রীধর আচার্য সূত্র আমি যদি এখানে অ্যাপ্লাই করি, দেয়ারফর এক্স ইকুয়াল টু কি, এইটা তো বি এর পোর্শনটা আছে, এই যে বি, তাহলে মাইনাস অলরেডি একটা মাইনাস হয়, তাহলে প্লাস হয়ে যাচ্ছে 6y প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মানে 36y স্কোয়ার মাইনাস 4, এ মানে 1 আর সি হচ্ছে 8y স্কোয়ার বাই 2a। আচ্ছা, এখানে এ মানে 1, তাহলে এটা লেখার দরকার নেই, এই যে এক্স স্কোয়ারের যে কোফিশিয়েন্ট এটা এ, হ্যাঁ, আর ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট এটা হচ্ছে বি, তাই এখানে এক্সের রেসপেক্টে যদি, তাহলে এইটাকে আমরা প্রাধান্য দেবো আর এটা দেওয়া দরকার নেই। তাহলে এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কী পাবো, 6y প্লাস মাইনাস আন্ডার রুট 36y স্কোয়ার মাইনাস 48y স্কোয়ার। এটা কি ঠিক লিখলাম, এই যে 6xy ছিল, যাই হোক, আচ্ছা এটা ভুল বললাম, 4×8 = 32, ওই জন্য একটু কেমন লাগে, ইমাজিনারি চলে আসছে। তাহলে 36 থেকে বাদ যাচ্ছে কত, 4 × 8 32y স্কোয়ার। এত ইজিলি এখান থেকে পেয়ার অফ স্ট্রেট লাইন বানানো যাবে, মানে অকল্পনীয়। তাহলে এটা থেকে 36 থেকে 32 বাদ দিলে কথা হচ্ছে 4y স্কোয়ার। তাহলে আমি নেক্সট পেজে লিখছি, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাসে মানে প্লাস হয়ে গেছে 6y প্লাস মাইনাস 4y স্কোয়ার বাই 2, তাহলে প্লাস 6y প্লাস মাইনাস 2y বাই 2, তাহলে 2 দিয়ে ডিভাইড, এটা 2 কমন গেলে কি আসবে 3y প্লাস মাইনাস y। তাহলে এক্স ইকুয়াল টু কী পেলাম এটা, তাহলে দেয়ারফর আমি দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন পাবো, তাহলে একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, তাহলে 3y প্লাস y আর একবার কথা হবে এক্স ইকুয়াল টু 3y মাইনাস y। তাহলে আলটিমেট কী পাচ্ছি যে এখানে 4y, হ্যাঁ, বা এক্স মাইনাস 4y ইকুয়াল টু 0 একটা পাচ্ছি, আর এখান থেকে কী পাচ্ছি এক্স, এটা 2y হয়ে যাচ্ছে, এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0। এবার এটা আমি যদি y ইকুয়াল টু mx ফর্মে লিখি তাহলে কী হয়ে যাচ্ছে যে 4y ইকুয়াল টু এক্স, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 4y ইকুয়াল টু এক্স, তাহলে y ইকুয়াল টু কত 1/4x, ঠিক আছে। আর একটা কী হচ্ছে, এটা তো সেপারেট স্ট্রেট লাইন হয়ে গেছে, তবু আমি একটু এই এমটা দেখানোর জন্য এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে কী পাবো 2y ইকুয়াল টু এক্স, তাহলে y ইকুয়াল টু হাফ এক্স, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে m1, এই যে 1/4, আর m হচ্ছে কত হাফ। বোঝা গেল ব্যাপারটা। তাহলে আমরা ইজিলি এই পেয়ার অফ স্ট্রেট লাইন জয়েন্ট ইকুয়েশন থেকে আমরা এইভাবে স্ট্রেট লাইন পেয়ে যাচ্ছি। এইবার এই যে স্ট্রেট লাইন দুটো কি অরিজিন দিয়ে পাস করছে, কারণ এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু যদি 0 পুট করি তাহলে কিন্তু ইকুয়েশন স্যাটিসফাই হচ্ছে, আর এখানেও তাই হচ্ছে। তার মানে এইখানটাতে যেটা ছিল, এই যে ইকুয়েশনটা ফার্স্টে যেটা নেওয়া হয়েছিল, এখানে 0 0 পয়েন্ট স্যাটিসফাই করছে, তার মানে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা কি পাসিং থ্রু অরিজিন, সেটা প্রুভ হয়ে গেল যে এই স্ট্রেট লাইনটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইনটা যদি পাসিং থ্রু অরিজিন হয়, তাহলে এদের যে সেপারেট স্ট্রেট লাইন তাকেও কিন্তু পাসিং থ্রু অরিজিন হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন।
এইবার আচ্ছা এখান থেকে একটা জিনিস বলি যে M1 এই যে M2টাকে আমরা কি লিখেছি, হাফ 1/2 পেয়েছি। আচ্ছা এইটাকে আমি যদি এইভাবে লিখি কোনো সমস্যা আছে? যে আমি এটাকে যদি লিখি 8 ইন্টু 1 বাই, সরি এটা একটু এই সাইড করে লিখি, এখানে একটু গন্ডগোল হচ্ছে। এই যে M2, আমি একটা জিনিস এখানে মানে একটা রেজাল্ট বলবো, এটা কিন্তু খুব ইউজফুল, সেই জন্য আমি এই জায়গাটা যেতে চাইছি। তাহলে M2 সমান কত আছে, হাফ। আচ্ছা এইবার এই হাফটাকে আমরা একটু মডিফাই করে লিখবো। হ্যাঁ, আমার একটা এই 1/4 আছে না, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে এটাকে যদি 1/4 লিখি তাহলে আমাকে কি করতে হবে, এখানে কি নিতে হবে, 2 নিতে হবে, তাই না? তবে তো এটা হাফ হবে। এইবার 2 ইন্টু এই 1/4 মানে কত, M1। তাহলে M2 ইকুয়াল টু কী পাচ্ছি, 2 ইন্টু M1। আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে এই যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন আমরা পেলাম, একটা স্লপ অপরটার কি ডাবল, এই যে M2 সমান 2 ইন্টু M1। বোঝা গেল ব্যাপারটা, যে একটা স্ট্রেট লাইন এরকম কোশ্চেন আসতেই পারে যে এই পেয়ার অফ স্ট্রেট লাইনের যে স্লপ দুটো হবে তারা একটা অপরের ডবল হবে, কী করে বুঝবো? তাহলে আমাকে ইকুয়েশনটাকে এভাবে নিয়ে যেতে হবে, দিয়ে M1 M2 দেখে আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে কি হলো আলটিমেট, যে এই স্ট্রেট লাইনের কী হচ্ছে M1, এটা তাহলে M1 এর ডবল হচ্ছে কি M2, তাহলে M2 সমান 2 ইন্টু M1। বোঝা গেল ব্যাপারটা, যে এই একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইন যে স্লপ তারা একটা অপরের দ্বিগুণ, ঠিক আছে? নেক্সট আমরা এই ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম। হ্যাঁ, এবার আমরা একটা জিনিস বলবো যে একটা ইকুয়েশান, হ্যাঁ, A0 y টু দি পাওয়ার n নিলাম প্লাস A1 y টু দি পাওয়ার n-1 ইন্টু এক্স প্লাস A2 y টু দি পাওয়ার n-2 আর এক্স স্কোয়ার প্লাস যেভাবে আমরা বাইনোমিয়াল যে ইকুয়েশান পড়েছিলাম, হ্যাঁ, দ্বিপদ উপপাদ্য, বাইনোমিয়াল থিওরাম ক্লাস 12 ছিল। তাহলে এইভাবে ডট করে গেলে কী পাবো, an x টু দি পাওয়ার n। এখানে একটা বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, আমি ফালতু জিনিস পড়াই না, এখানটা একটা কনসেপ্টের প্রয়োজন আছে। তাহলে এটাকে আমি 1 নম্বর দিলাম, লেট। এখানে বলছে যে এটা একটা হোমোজেনিয়াস ইকুয়েশান, ঠিক আছে? এটা বলছে একটা দিস ইজ এ হোমোজেনিয়াস ইকুয়েশান। তাহলে হোমোজেনিয়াস ইকুয়েশান যদি হয়, আমরা ইন জেনারেল কি জানি, তাদের ডিগ্রি কী হবে, সেম হবে। তা এইটা যে একটা হোমোজেনিয়াস ইকুয়েশান, তার সাম অফ দ্য পাওয়ার্স, তাহলে হোমোজেনিয়াস ইকুয়েশানের ডিগ্রি কত, এটা ডিগ্রি n, এই যে হাইয়েস্ট পাওয়ার n আছে। তাহলে এটা যে হোমোজেনিয়াস হচ্ছে এবং ডিগ্রি n, কী করে বুঝবো? বলছে সাম অফ দ্য পাওয়ার্স অফ এক্স অ্যান্ড ওয়াই, সাম মানে যোগফল, সাম অফ দ্য পাওয়ার্স অফ এক্স অ্যান্ড ওয়াই কী হচ্ছে, ইন এভরি টার্ম, মানে ইন এভরি টার্ম, প্রত্যেকটা টার্মের। হ্যাঁ, আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে ইন এভরি টার্ম কী হচ্ছে, ইন দ্য সেম, মানে সেম হচ্ছে, ইজ সেম। কী করে হচ্ছে, যে প্রত্যেকটা টার্ম, এই টার্মের ডিগ্রি কত n। আচ্ছা এইটার ক্ষেত্রে দুটো আছে, এক্স আর ওয়াই আছে, তার মানে এর পাওয়ারে কী আছে, 1 আছে। তাহলে এটা আমরা যদি ডিগ্রি পাওয়ারগুলো সাম করি, তাহলে এই যে 1টা ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানেও ডিগ্রি n হচ্ছে। সিমিলারলি এখানে 2টা ক্যান্সেল হবে, এখানেও n হবে। তাহলে প্রত্যেকটা টার্মের আমরা কি দেখতে পাচ্ছি, যে ডিগ্রি n, সেই জন্য এটাকে বলা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন। হ্যাঁ, পাওয়ার অফ এক্স ওয়াই ইজ ডিগ্রি n। বোঝা গেল ব্যাপারটা? বেশ, তাহলে হোমোজেনিয়াস ইকুয়েশন আমরা এইভাবে ফাইন করব। এইবার আমরা যদি, যে আমরা আগে কি দেখলাম কনসেপ্টের ব্যাপারটা বলি, এই যে ইকুয়েশনটা ছিল এর ডিগ্রি কত ছিল, 2 ছিল। তাহলে n এর ভ্যালু কত ছিল, 2। তাহলে 2 থাকা মানে কি, কটা পেয়ার অফ স্ট্রেট, কটা জয়েন্ট, এটা যে পেয়ার অফ স্ট্রেট লাইন ছিল এখান থেকে কটা সেপারেট স্ট্রেট লাইন পেয়েছিলাম, 2টো। তাহলে যদি ডিগ্রি 2 হয় তাহলে আমরা সেপারেট স্ট্রেট লাইন কটা পেলাম, 2টো, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, যে ডিগ্রি কি আছে, এখানটাতে ডিগ্রি কত, n। তার মানে আমরা n নাম্বার অফ সেপারেট স্ট্রেট লাইন পাবো। বোঝা গেল ব্যাপারটা? মানে ডিগ্রি যা হবে ততগুলো আমরা সেপারেট স্ট্রেট লাইন পাবো। এটা একটা থিওরির কনসেপ্ট, আমি বলে গেলাম। বেশ, তার মানে এইখান থেকে আমরা যে ইকুয়েশানগুলো পাবো, আমি তো দেখালাম যে এইখানকার যে ইকুয়েশানগুলো, যে আমি যদি এটাকে আরেকটু মডিফাই করে লিখি এখান থেকে, যে 4y, তাহলে আলটিমেট কী হলো, y ইকুয়াল টু y মাইনাস 1/4x ইকুয়াল টু 0, ঠিক আছে? তারপরে y মাইনাস mx ইকুয়াল টু 0, এটা m1 দিলাম। আর এখানটা থেকে কী পেয়েছি, y মাইনাস হাফ x ইকুয়াল টু 0। তাহলে এই ধরনের ইকুয়েশানগুলো আমরা পাচ্ছি। এখানে m2 এটা, তাহলে আলটিমেট আমি দুটো ইকুয়েশানের জন্য দুটো আমরা স্লপ। সিমিলারলি যদি আমরা এখানে n সংখ্যক তো আমরা সেপারেট ইকুয়েশান পাবো, তাহলে সেই ইকুয়েশান কেমন হবে, y মাইনাস m1x, ঠিক আছে,
আবার ওয়াই মাইনাস এম টু এক্স, এইভাবে ডটে ডটে করে ওয়াই মাইনাস এম থ্রি এক্স। তাহলে এই ধরনের আমরা ইকুয়েশনগুলো পাবো। বোঝা গেল ব্যাপারটা? কারণ এখানে 0 0 পয়েন্ট মানে স্যাটিসফাই করছে, পাসিং থ্রু অরিজিন হবে না, কারণ ইকুয়াল টু 0 0 এক্স ওয়াই 0 0 পুট করলে ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাবে। বেশ, তাহলে এইটাকে আমরা যখন আবার কম্বাইন করে লিখবো, মানে আমরা জয়েন্ট ইকুয়েশনের কথা বলছি, হ্যাঁ, বা পেয়ার অফ স্ট্রেট লাইন, ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইন্টু ওয়াই মাইনাস এম টু এক্স, সিমিলারলি ওয়াই মাইনাস থ্রি এক্স, ডট ডট করে ওয়াই মাইনাস, আচ্ছা এন সংখ্যক, তাহলে ওয়াই মাইনাস এম এন এক্স ইকুয়াল টু 0। এইটা হয়ে গেল এই পেয়ার অফ স্টেট, এই এনের ডিগ্রি যে আমরা যে ইকুয়েশনটা দেওয়া ছিল তার জয়েন্ট ইকুয়েশন এটা, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু একটা কি পলিনোমিয়াল ছিল, পলিনোমিয়াল ইকুয়েশন ছিল, তার জয়েন্ট ইকুয়েশনটা আমরা এইভাবে পেয়ে যাব, ঠিক আছে? নেক্সট, তাহলে আমরা দু একটা জিনিস শিখলাম। এবার আমি একটা কনসেপ্টের রেজাল্টের কথা বলি, যে এই জিনিসগুলো কীভাবে আসছে। ফার্স্টে আমি যে ইকুয়েশনটা নিয়েছিলাম, তা ওই টাইপেরই আমি একটা ইকুয়েশন এখানে নিচ্ছি, যে এ এক্স স্কোয়ার লেট, এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার বুঝতে হবে, হ্যাঁ, কারণ এগুলো পরের চ্যাপ্টারে আবার কাজে লাগবে। এইখানটা যদি কোনো সমস্যা হয় তাহলে পরে আবার কি সমস্যা হবে, প্রত্যেকটা জায়গায় কি সমস্যাটা হবে। এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা। 2hxy, ঠিক আছে, প্লাস বি ওয়াই স্কোয়ার। আমি পাসিং থ্রু অরিজিন দিয়ে বোঝাচ্ছি একটাই কারণ, বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। এটা একটা জেনারেল ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি পাসিং থ্রু অরিজিন। তাহলে আমি এখন কি করব, এটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো। কী জিনিসটা আসছে দেখি। তাহলে এক্স স্কোয়ার যদি ডিভাইড করি, তার মানে এখানে থাকবে এ প্লাস 2h ওয়াই বাই এক্স প্লাস বি ইন্টু ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আমরা পাবো। তাহলে কী করলাম, ডিভাইডিং বাই বোথ সাইড এক্স স্কোয়ার, ঠিক আছে? নেক্সট, এবার আমরা কি করব, এটাকে বি এর মানে এই যে ওয়াই বাই এক্স, মানে এই যে একটা ওয়াই বাই এক্স এসে, আমি একবারে জেনারেল একবার সিম্পল হয়ে বলছি, হ্যাঁ, অন্য কোনো মেথড ফলো করার দরকার নেই। এই যে ওয়াই বাই এক্স, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে না, তাই না? কেউ কিছু বলবে? লাইভ ক্লাস তো নেওয়া না, অ্যাটেন্ডেন্স নিলে মাথা খারাপ হয়ে যায়। এটা হচ্ছে তো নাকি, কেউ কিছু বলো? হ্যাঁ স্যার, হচ্ছে। কিছু নতুনত্ব বুঝতে পারছো না? ওই হ্যাঁ, ক্লাস করে কিছু মানে কিছু নতুনত্ব কিছু খুঁজে পাচ্ছ কি বলো? আর কিছু বলতে চাই, মানে জানতে চাইছি না। তাহলে এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, আবার ফের আমরা এখানে ধর লাগাবো, জি ধর যদি লাগাই, তাহলে আমরা এইটা তো এর রেসপেক্টে করছি, তাহলে ওয়াই বাই এক্স কি লিখি, যে মাইনাস বি মানে কোনটা, এইটা, তাহলে মাইনাস 2h, ঘটনাটা কীভাবে ঘটছে দেখো, মাইনাস 2h প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার, বি স্কোয়ার মানে আবার এইটা হয়ে যাবে বি, তাহলে 4h স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 এ মানে এটা হচ্ছে বিটা, আর সি মানে এটা, তাহলে 4ab বাই 2a মানে কত, এখানে বি এর জায়গায় এটার কোফিসিয়েন্ট এটা হবে। তাহলে কি লিখতে পারছি এখান থেকে, যে ওয়াই বাই এক্স ইকুয়াল টু, আচ্ছা 4h স্কোয়ার মাইনাস 4ab, তাহলে 4টা কমন গেলে বাইরে বেরিয়ে গেলে হয়ে যাবে, আর 2 ওখানে আছে, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে মাইনাস h প্লাস মাইনাস h প্লাস মাইনাস আন্ডার রুট h স্কোয়ার মাইনাস ab বাই বি, এটা আমরা লিখতে পারি। নেক্সট, তাহলে এটা ওয়াই বাই এক্স। তাহলে এই রেজাল্টটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো, এবার আমি টোটাল এই জায়গাটা ক্লিয়ার করে দেবো, হ্যাঁ, এই জায়গাটা মানে খুবই গুরুত্বপূর্ণ, নাহলে পরের ধাপগুলো যাওয়া যাবে না। এবার আমরা কি করব, যে ওয়াই বাই এক্স সমান কী পেলাম, মাইনাস এইচ প্লাস মাইনাস এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই বি, এটা পেয়েছি, ঠিক আছে? এটা আমরা পেলাম। এবার কি করব, যে দুটো এটাকে আমরা একটু সেপারেট করছি, তাহলে মাইনাস এইচ বাই বি প্লাস মাইনাস দুটো বার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই বি, এরকম যদি আমি লিখি, আর এটি কথা যে ওয়াই বাই এক্স, ঠিক আছে? তাহলে এবার আমরা এটাকে ইন জেনারেল যদি ওয়াই বাই এক্স, আমি এটা না লিখলেও হতো, যাই হোক, এটা না গিয়ে আরেকটা ব্যাপার বলি, এটা ওয়াই বাই এক্স সমান আমি এম ধরে নিলাম, ঠিক আছে? ওয়াই বাই এক্স এম বললাম, পুট এটার জায়গায় এটা, তাহলে এম সমান কী পাচ্ছি, মাইনাস এইচ প্লাস মাইনাস এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই বি, ঠিক আছে? তাহলে এমটা ধরলাম কারণ একটাই আমি জানাবো, যে এই যে লাইন
পেয়ার অফ স্ট্রেট লাইনটা ছিল, এর তো দুটো স্লপ হবে, সেই স্লপ দুটোকে আমি দেখলাম, এটাকে এম ধরলাম, সেই স্লপ দুটো আমরা একটা নাম দিলাম M1। তাহলে M1 এর একটা প্লাস ধরে একটা ভ্যালু আসবে মাইনাস এইচ প্লাস, সরি মাইনাসটা দিচ্ছি না, প্লাস ধরে একটা নেবো, রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস AB বাই বি একটা, আর একটা কি হচ্ছে M2, মানে এখান থেকে এবার নেগেটিভটা নেবো, তাহলে মাইনাস এইচ মাইনাস অফ এইচ স্কোয়ার মাইনাস AB বাই বি। এবার দেয়ারফর যদি M1 প্লাস M করি, এগুলো আমরা বার করি না, M1 প্লাস M2, তাহলে কি হচ্ছে, তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে M1 প্লাস M2 কত হচ্ছে মাইনাস 2H, বুঝতে পারলাম, মাইনাস 2H বাই বি, সরি এই যে নিচে বিটা আছে এটা তো ক্যান্সেল হবে, তাহলে কি এটা সেপারেট আগে একটু আগে যেটা লিখছিলাম, তাহলে M1 প্লাস M2 মানে আমাদের স্লপ দুটো সামটা এটা হয় না, যদি পাসিং থ্রু অরিজিন হয়, বোঝা গেছে ব্যাপারটা। এবার আমরা M1 প্লাস পেয়ে গেছি, তাহলে M1 ইন্টু M2 মানে স্লপ দুটোর প্রোডাক্ট যদি এটা করি, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, এটা আলটিমেট কি আসবে, M1 ইন্টু M2টা A বাই বি টাইপের আসবে। হ্যাঁ, এটা যদি ফর্মুলা করি, এই গুণ করলে কিন্তু A বাই বি আসবে, ঠিক আছে। তাহলে এটা একটা রেজাল্ট পেলাম। এইবার এটাকে আরও একটা ইজি ওয়েতেও করা যায়, সেটা আমি পরে বলছি। তাহলে প্রোডাক্টটা পেলাম, সামটা পেলাম, তাহলে তাদের ডিফারেন্সটা M1 মাইনাস M2, এবার কে বড় কে ছোটো আমি তো জানি না, সেটা মড লাগিয়ে দেবো, ঠিক আছে। মড লাগিয়ে দিলে আর ছোটো বড় হওয়ার কে ছোটো কে বড় দেখা দরকার নেই, M1 না M2 বড় ওসব দেখা দরকার নেই। তাহলে মড যদি লাগিয়ে দিই, তাহলে M1 মাইনাস M2 মানে স্লপ দুটো ডিফারেন্সটা কী হবে, তাহলে এটাকে আমরা সেই মাধ্যমিক লেভেলের ফর্মুলা লাগাবো, তাহলে M1 প্লাস M2 হোল স্কোয়ার মাইনাস 4AB। এবার এই ভ্যালুগুলো এখানে পুট করবো, এই ভ্যালুটা পেয়েছি কত, একটু আগে মাইনাস 2H বাই বি, এই যে মাইনাস 2H বাই বি মাইনাস 2H বাই বি তার স্কোয়ার মাইনাস 4A বাই বি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসছে, 4H স্কোয়ার মাইনাস, আচ্ছা নিচেই এটা বি স্কোয়ার হবে একটা, আর এখান থেকে 4A, ঠিক আছে, এটা লম্বা দাগ হয়ে গেল, 4H স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4A বাই বি। তাহলে বি স্কোয়ার লসাগু হয়ে যাচ্ছে, তাহলে 4H স্কোয়ার মাইনাস 4AB, এটা রুটের মধ্যে হবে। তাহলে আলটিমেট কী পাচ্ছি, যে 4টা বাইরে এলে 2 রুট ওভার H স্কোয়ার মাইনাস AB বাই বি, ঠিক আছে। এইটা হচ্ছে M1 মাইনাস M2 ভ্যালু। তাহলে এইভাবে আমরা ব্যাপারগুলো ক্লিয়ার করলাম। আর একটা জিনিস বলি, এটা আরেকটা ইজি ওয়েতেও করা যায়, সেটা আমি একটু বলে নিই। হ্যাঁ, যে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম না, যে এই যে এখানে এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম, এইখানে যদি আমরা এম পুট করে দিই, বুঝতে পারলাম, এইখানে যদি আমরা এম পুট করে দিই, তাহলে কি হয়ে যাবে, এই জায়গাটা করে বলছি, তাহলে এম পুট করে দিলে ওয়াই বাই এক্স, মানে ওয়াই ইকুয়াল টু তো এম এক্স, তার মানে ওয়াই বাই এক্স মানেই তো এম, তাই না। সেই জন্য বলছি এইখানে যদি পুট করে দিই, তাহলে কি জিনিসটা, তাহলে ওইখানে এম পুট করলে হচ্ছে কি ছিল, বি ওয়াই বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2H ওয়াই বাই এক্স প্লাস এ, এরকম ফর্ম্যাটটা ছিল, এগুলো 0। তাহলে আমরা এখানে পুট করবো কি, এম ইকুয়াল টু, যার যেটা খুশি সে সেটা করবে, এম ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে এটা হচ্ছে বি এম স্কোয়ার প্লাস 2H এম প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এটাও কি দেখতে পাচ্ছি, যে দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এম। এইটা বুঝে নিতে হবে, কোশ্চেন এনি কোশ্চেন সলিউশন হয়ে যাবে। তাহলে এম ইকুয়াল টু আবার সিধা লাগাচ্ছি মাইনাস 2H প্লাস মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, বা এইভাবে না করেও আমি করতে পারি, আমি সিধা লাগাচ্ছি না, যদি এই ফর্মেটে আমি আনতে পারি, যদি আমি আনতে পারি, তাহলে এই ইকুয়েশনের দুটো রুট আমি ধরে নিলাম, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন এম। তাহলে এই ইকুয়েশনের দুটো রুট, সাপোজ লেট M1 আর M2 বি আর 2 রুটস ধরে নিচ্ছি, 2 রুটস, তাহলে আমরা কি লিখতে পারি, M1 প্লাস M2 মানে শ্রীধর আচার্য, এই শ্রীধর যে বলছি, এখানে আমরা যে রুটস আর কোফিসিয়েন্টের মধ্যে যে রিলেশনটা, তার মানে কি হয়, মাইনাস এইটা বাই এই কোফিসিয়েন্ট হয় মাইনাস 2H বাই বি, আর M1 ইন্টু M2 কি হচ্ছে, এই লাস্ট টার্মটা, তাহলে এখানে প্লাস হবে, তাহলে এ বাই বি। ইজি হয়ে যাচ্ছে না জিনিসটা, এটা একটা মেথড বললাম। এবার যে মেন জায়গাগুলো, নোটবুক, এই জায়গাটা ভাইটাল। 1 নম্বর বলছে, দ্য লাইন্স আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, দ্য লাইন্স আর, জায়গাটা আমি ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, আমি ওইগুলো লিখেছি এমনি এমনি নয়, এখানে দেখাবো বলে। এই যে এই জায়গাটা আমরা ওয়াই বাই এক্স যেটা পেয়েছিলাম, এই যে জায়গাটা, এই রুটের ভিতরটা রিয়েল ডিস্টিংক্ট হলে আমরা কী দেখেছিলাম, যে এটা তো ডিসক্রিমিনেন্ট, রিয়েল ডিস্টিংক্ট হলে এই জায়গাটা কি 0 হয় না, তাই তো, এই গ্রেটার দ্যান 0 হয়, যে এইটা যদি ক্যাপিটাল বি স্কোয়ার মাইনাস কী থাকে 4AC, তাই তো, এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা কী বলি, রিয়েল ডিস্টিংক্ট।
তাহলে এই জায়গাটায় আছে কি অলরেডি এ বসে আছে, তাই না? এখানে তো টু তো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এবি ভিতরের টার্মটা বলছি, তাহলে এইটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তবেই তো রিয়েল ডিস্টিংক্ট হবে, তাই না? কারণ এখানে নেগেটিভ হয়ে লেস দ্যান জিরো হলে তো ইমাজিনারি চলে আসবে, তাহলে ওইখান থেকে কনসেপ্টটা আসছে। তাহলে আমরা কি লিখতে পারি যে দ্য লাইনস আর রিয়েল অ্যান্ড ডিস্টিং ইফ ওই যে রুটের ভিতরে ছিল এইচ স্কোয়ার মাইনাস এবি কি গ্রেটার দ্যান জিরো হতে হবে, বুঝে গেল? নাম্বার 2, দ্য লাইনস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, ঠিক আছে? দুটো লাইন বলছে রিয়েল অ্যান্ড ইকুয়াল, দেন কি হয় বলো? রিয়েল ইকুয়াল হলে তখন ওইটা কি হয়ে যাবে? জিরো হবে, এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু জিরো। তাহলে লাইন রিয়েল অ্যান্ড ইকুয়াল হওয়া মানে কি দুটো লাইন কোইন্সিডেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ। নেক্সট 3 নম্বর, তাহলে এটা একটা দুটো লাইন কোইন্সিডেন্ট মানে একটার অপর একটা সমাপাতিত, কোয়েনসাইড সরি, ঠিক আছে? তাহলে এটা একটা কিন্তু ভালো রেজাল্ট, হ্যাঁ। নেক্সট 3 নম্বরটা কি ইমাজিনারি, দ্য লাইনস আর ইমাজিনারি, দ্য লাইনস আর ইমাজিনারি ইফ কী হবে, কী হতে হবে? এইচ স্কোয়ার মাইনাস এবি কি লেস দ্যান জিরো, ঠিক আছে? এবার আমি একটা কথা এখানে বলি, আমরা যা লাইনস পড়বো এই 2D জিওমেট্রিতে এই জায়গাটা আমরা পড়বো না, আমরা মেন ফোকাস করবো এই জায়গাগুলো, ঠিক আছে? আমার ইমাজিনারি লাইনের জন্য আমরা 2Dতে এগুলো আমরা পড়বো না, যা করবো আমরা সব এটার জন্য, রিয়েল ডিস্টিংক্টের জন্য বা রিয়েল ইকুয়ালের জন্য, ঠিক আছে? এবার কোশ্চেন করি দু একটা, তাহলে কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে একটা সূত্র আমি বলছি, প্রুফটা আমি করতে আর যাচ্ছি না, টোটাল কনসেপ্টটা বলেছি। আমি কন্ডিশনটা লিখি এখানে, রুলস বলেই লিখি, হ্যাঁ। এই রুলসগুলো কিন্তু খুব ভাইটাল। বলছে দ্য কন্ডিশন দ্যাট দ্য স্লপ of one of the lines represented by ax square plus 2hxy plus by square equal to 0, ঠিক আছে? should be n times the slope of the other, should be n times the slope of others, ঠিক আছে? এটা আদার্স হবে মানে একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইনের, মানে আমি একটু আগে বললাম না যে ওখানে কি পেলাম, m2 সমান 2 ইন্টু m1 হলো না, m1 হলো না এরকম একটা, তাহলে এইটা ডবল হলো, তাহলে এখানে n টাইমসের জন্য বলা হচ্ছে, হ্যাঁ। তাহলে সেই n টাইমস হওয়ার জন্য কন্ডিশনটা কি হবে? স্লপ অফ আদার। কোশ্চেনটা বলা যে রুলসটা, এটা রুলস 1 নাম দিলাম। তাহলে একটা স্ট্রেট লাইনের যে স্লপ আর একটা স্ট্রেট লাইনের স্লপে n টাইমস হবে, সেই কন্ডিশন হওয়া, সেই কন্ডিশনটা কি, ঠিক আছে? সেই কন্ডিশনটা হচ্ছে 4n h স্কোয়ার, ঠিক আছে? এটা কাজ আছে ab ইন্টু 1 প্লাস n তার হোল স্কোয়ার, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইনের স্লপ অপর স্ট্রেট লাইনের n টাইমস হওয়ার হচ্ছে কন্ডিশন। নোটবুক, তাহলে এখানে কি আছে, n আছে, nটা কীভাবে হচ্ছে, এই যে লাইনের যে ডিগ্রিটা n ইকুয়াল টু 2, এনের ভ্যালুটা এখানে যে ডিগ্রি যেটা, ঠিক আছে? তাহলে n ইকুয়াল টু এখানে 2। বেশ, বলছে যদি বলে যে ইফ, হ্যাঁ, স্লপ অফ ওয়ান লাইন, if slope of one line, ঠিক আছে, is double of the other, then we put n equal to 2, এই ইকুয়েশন আমরা এটাকে আমি 1 নম্বর n equal to 2 পুট করে দেবো। তাহলে n equal to 2 পুট করলে কি কন্ডিশন দাঁড়াবে? এখানে ডবল বলতে পারে, ট্রিপল বলতে পারে, হ্যাঁ, যা কিছু বলতে পারে। তাহলে এখানে n এর ভ্যালু 2 পুট করলে 8 h স্কোয়ার ইকুয়াল টু ab n প্লাস 1/2, তার মানে 2 স্কোয়ার মানে 4, তাহলে এটা কি যে 8 h স্কোয়ার ইকুয়াল 4ab, ঠিক আছে? আচ্ছা 4 কেন, 2 প্লাস 1 3 হচ্ছে এটা, সরি, তাহলে 3 স্কোয়ার মানে 9, তাহলে 8 h স্কোয়ার ইকুয়াল টু 9ab হয়ে যাচ্ছে। এই রেজাল্ট কিন্তু মনে রাখতে হবে, বোঝা গেল? এই রেজাল্টটা কিন্তু খুব হেল্পফুল। আজকে 2.5 ঘন্টার একটা আমি ভিডিও রেকর্ডিং ক্লাস করেছি, হ্যাঁ। তা আজকে এনার্জি লেভেল ডাউন হয়ে আছে, তাই এই জায়গাটা বোঝালাম। আর কোশ্চেনগুলো নেক্সট ডে থেকে শুরু করবো,
আর নিজেরা প্র্যাকটিস করবে। আমি কিছু কোশ্চেন আজকে আমি গ্রুপে সেন্ড করবো, ওইগুলো প্র্যাকটিস করবে। তারপরে আমি পরের ভিডিওতে ওইগুলোর বেস্ট যে মেথড আছে সেগুলো অ্যাপ্লাই করে সলিউশনটা করে দেখাবো, ঠিক আছে? এখন আপাতত জিওমেট্রি কন্টিনিউ চলবে, আবার এটা কমপ্লিট হবে, তারপরে আমি ক্যালকুলাসে ঢুকবো। ক্যালকুলাসে অনেক ভিডিও বানিয়েছি, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক। আমি এই কদিন ক্লাসটা একটা কারণে নিয়ে সবার কথা চিন্তা করছি, সিলেবাসটা আমাকে যদি একটু আমি যদি এগিয়ে না দিতে পারি, তাহলে কিন্তু আমার কিন্তু সবার থেকে আমার নিজের ওপর মানে প্রেশারটা বেশি আছে। এটা কাউকে আমি মানে ফিল করতে পারছি না, কারণ দায়িত্ব বা রেসপন্সিবিলিটি আমি নিয়েছি। তাহলে আমাকে একটা বেস্ট ওয়েতে জিনিসটাকে আমি যদি সবার হাতে বা রিপ্রেজেন্ট করতে না পারি সবার সামনে, তাহলে দিস ইজ মাই ফল্ট। হ্যাঁ, সেই জন্য আমি কখনোই চাইবো না যে জিনিস জানো তেন করে ওপারে যে কোনো জিনিস কমপ্লিট করে দিয়ে চলে যাওয়া। আমি যথেষ্ট মানে বেস্ট ওয়েতে এবং এত ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভ্যারাইটি দিয়ে আমি সব ভিডিওগুলো বানাচ্ছি, যাতে করে এনি টাইপ কোশ্চেন আসলেও যেন সলিউশনটা সে করতে পারে, ঠিক আছে? তা তোমরা আজকে আমাকে অনেকদিন পর পেলে লাইভে, তা কিছু বলো আজকে। দু একজনের আমি মতামত শুনতে চাইছি। তরুণ, বলো কিছু। কেমন চলছে বলো পড়াশোনা? করান, আমি ক্লাস করছি। চলছে স্যার। ভিডিও দেখছো? অনেকে ভুলে গেছিলাম এখন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কেমন করছি। কনফিডেন্স বাড়ছে? কনফিডেন্স বাড়বে। দেখো শর্টিংস পুরো করে তুমি খুবই সুবিধা পাচ্ছি। নয় এক একটা কোশ্চেন এক কথা দু কথা করে দেড় কথা লাগছে, সেটা ফিক্সে 2 লাইন 3 লাইন হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন না করলে হয়ে যাচ্ছে 5 সেকেন্ড হয়ে যাচ্ছে। হবে তো বটেই, ক্যালকুলেশন না করে হয়ে যাচ্ছে। এখানে আজকে আমি মানে হ্যাপি, তাদের মনের মতো তাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারছি। হ্যাঁ, এর থেকে আমার চাওয়াটা খুব একটা বেশি কিছু নয়। হ্যাঁ, আমি এইটাতে অনেক হ্যাপি যে আমার যে টেকনিক বা মেথডগুলো ফলো করে সবাই ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছে, প্লাস তারা নিজেরা স্যাটিসফাইড। হ্যাঁ, এটাতে আমি মানে হ্যাপি। মানে আমার এর থেকে খুব বেশি চাওয়ার কিছু নাই, ঠিক আছে? আর আশা করবো সবাই একটু সিরিয়াসনেস হয়ে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আর পড়াশোনার মধ্যে থাকতে হবে, আর অন্য কিছু ভাবা যাবে না। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। এই যে 40 ডেজ, এই 40 ডেজ সব কিছু ভুলে যেতে হবে। মানে সব কিছু, সংসারও ভুলে যেতে হবে সেরকম প্রয়োজন হলে। যাতে সংসারে চাপ আছে মানে যতটা পারা যায় ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। না কিছু ভুললে কিন্তু আরেকটা কিছু ভেতরে মানে ব্রেনে কিন্তু সেটা ইনপুট হবে না, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমি বলছি যে অনেকজন, আমি জানি এটা, যে 5টা 6টা গ্রুপের সঙ্গে যুক্ত আছে, অনেকে আছে অনেকে নেই। তাতে কি হচ্ছে, একটা গ্রুপে একটা কোশ্চেন সেন্ড হলো, কোশ্চেনটা সে দেখলো, আর একটা গ্রুপে আরেকটা কোশ্চেন সেন্ড হলো, সে দেখলো, আর একটা গ্রুপে এবার কি হচ্ছে, ব্রেনটা কিন্তু ডাইভার্ট হচ্ছে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে নিজে কিন্তু স্থির থাকতে পারছে না, তার মেন্টালি যে একটা কন্ডিশন সে কিন্তু স্থির নয়। তার ব্রেনটা কিন্তু এই কোশ্চেনে কী হতো, এই কোশ্চেনে কী হবে, এই করে করে নিজের কনসেপ্ট বা নিজের ভিতরে যে কনফিডেন্স সে কিন্তু হারিয়ে ফেলবে, তার টাইম ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমি বলছি ওই ঝামেলায় গিয়ে একটা মাইন্ডটাকে একটা জায়গায় স্থির করতে হবে, যে না আমি স্যারকে বিশ্বাস করেছি, স্যার আমাদের জন্য যথেষ্ট খাটছে, এবং স্যার যেগুলো করাচ্ছে মানে এত ইম্পর্টেন্ট কোশ্চেন মানে ভাবা যায় না ওগুলো। হ্যাঁ, এর বাইরে কোশ্চেন আমি বলছি হয়তো দু একটা বই এলোমেলো কোশ্চেন বিভিন্ন জায়গায় আসতে পারে, কিন্তু আমি বলছি স্ট্যান্ডার্ড বলে একটা জিনিস থাকে। কোশ্চেন আমি ফেলে দিলাম বলে সেটা কোশ্চেন নয়, কোশ্চেনের মধ্যে একটা লজিক থাকবে, থিওরিটিক্যাল ব্যাপার থাকবে, সেটা হচ্ছে কোশ্চেন। যেমন একটা এক্সাম্পল দিই, আমি যে গ্রুপে সকালে কোশ্চেনটা সেন্ড করেছিলাম, তরুণ হয়তো জানে, তরুণ কিন্তু অ্যান্সারটা দিয়েছিল, তাই না? অপশন বিটা আমি জায়গাটা বলছি। হ্যাঁ, অপশন বিটা অ্যান্সার বলেছিল। এবার ঘটনাটা বলি, তাহলে ওই কোশ্চেনটাই কিন্তু মাদ্রাসাতে 2024-এ ঘুরিল কেন? ভালো করে বুঝতে হবে যে মাদ্রাসা 2024-এ সেম কোশ্চেন, শুধু ওইখানে প্লাস মাইনাসে ওইগুলো চেঞ্জ করেছে, তাই না? কেন চেঞ্জ করলো? কারণ দেখেছে যেখানে এমসিকিউ এর কোশ্চেনটা এমসিকিউ দিচ্ছি আমি, যদি অপশন দেয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, মানে এখানে 2 এখানে 3 ছিল, তাহলে x স্কোয়ার মাইনাস 1, এই কন্ডিশনকে হোল্ড করে জিনিসটাকে আনতে গেলে তার মিনিমাম 5 মিনিট টাইম লাগবে। তাহলে ওরা কি করলো, এখানে এমসিকিউ এর কনসেপ্ট ঢুকিয়ে দিল, কি করলো, মাইনাসের জায়গাগুলোকে প্লাস দিয়ে দিল। ঠিক করেছি কি? আমি কথাটা ঠিক বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক বলছি। কেন বলছি এবার দেখো, কারণ ওরা মাইনাসগুলোকে প্লাস করে দিল, একটাতে মাইনাস রেখেছে, 1 - x স্কোয়ার একটা টার্ম ছিল। কারণ সবাই ভাবছে যে বইয়ে যেভাবে করেছি সেইভাবে অ্যাপ্লাই করবো মেথডটা, তাতে করে লেন্দি হবে, কোশ্চেনটা কিন্তু বড় হবে, সলভ করতে গিয়ে আবার কন্ডিশনগুলো ম্যাচ না করলে ঝামেলা পড়েছে। ওরা কি করলো, এমসিকিউ যেহেতু যেটা জাস্ট 30 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে যারা ইন্টেলিজেন্ট একটা ব্যাপার আছে, তাই না? তারা কি করবে, হ্যাঁ, যে এখানে একটা মাইনাস দিয়েছে, ঝড়াম করে মাইনাস এক্সের জায়গায় 1 পুট করে দেবে, সে কিন্তু অ্যান্সার ফাইন করে চলে যাবে 20 সেকেন্ডে চলে যাবে। এই প্রসেসটা শিখে গেছে, সে কিন্তু পারবে না, সে কিন্তু এখানে টাইমটা খাইয়ে দেবে, দিয়ে অন্য জায়গায় আবার আরও সমস্যায় পড়ে যাবে। সেই জন্য এমসিকিউ এর কোশ্চেন কিন্তু ওইভাবেই বানানো হয়। কেউ যদি বলে যে না স্যার বইয়ের এই বড় কোশ্চেনটা দিয়েছে, কোনো দিন বইয়ের ওই বড় কোশ্চেনটা দেবে না। ওরা ঠিক মডিফাই করে এমনভাবে সাজিয়ে দেবে যাতে করে ওটা এমসিকিউ এর আকারে ধারণ করে, ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি বোঝা যাচ্ছে? বইয়ের কোশ্চেন একটু মডিফাই করে দেবে, তা না হলে ওই যে bx স্কোয়ার প্লাস 2bcx প্লাস এরকম একটা কন্ডিশনে যে অঙ্কটা আমি আজকে করালাম, ওইখানে কেন বলে দেবে যে a + b + c = 0? কেন বলো, কেন বলতে গেল ওরা এটা? কেন দেখেছে যে এই কন্ডিশনটাকে যদি ও অ্যাপ্লাই করে
ও এ বি সি চুজ করবে, ইজিলি ফাইন্ড করবে, মানে 30 সেকেন্ডের ভ্যালুটা এর মধ্যে আমাদের অ্যান্সারটা আসবে, মানে রুটটা এখানে থাকবে। এই কন্ডিশনগুলো দেওয়া মানে গেমস, এটাকে ভালো করে বুঝতে হবে যে কোন কন্ডিশন মানে কিন্তু আমাকে ওটাকে এসিকে কনভার্ট করে দিল। ব্যাপারটা বুঝতে পারলাম? সেইভাবে ভাবনা চিন্তা করে এগোতে হবে। আমি বলছি এইভাবে যদি কেউ এগোয়, এইভাবে মানে কনসেপ্টটাকে কাজে লাগায় কোশ্চেন, সে কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য বলছি প্র্যাকটিস করার সময় কোশ্চেনগুলো একটুখানি ভেরিফাই করে চেক করে নিয়ে করতে হবে কোশ্চেনগুলো। হ্যাঁ, আমি তো পিডিএফ আমার কাছে মনে হয় যদি আমি পিডিএফ দিয়ে দিই, হ্যাঁ এই 1000 না, এটা 10,000 অঙ্ক হবে। 10,000 কেউ নেবে? 10,000 অঙ্ক কার লাগবে বলো? কোনো লাভ হবে না। আপনি যেটা দেবেন সেটাই নেবো। আমি যেটা দেবো সেটা নেবো নেবো, সেই জন্য আমি সেইভাবেই দিচ্ছি। তো আমি তোমাদেরকে ক্ষতি চাইবো? ওই জন্য কথাটা বললাম স্যার, সব নেওয়া সম্ভব না, সম্ভব না, আপনি এটা বুঝবেন সেটা দেবেন। হ্যাঁ, আমি যেটুকুনি তোমার এই এসএলএসটির জন্য ঠিক আছে যতটা প্রয়োজন ততটাই দেবো, ঠিক আছে? এরপর যদি কেউ নিতে চায় আমি সেটা দেবো, কিন্তু এখন দিলে তোমাদের সমস্যা হবে। হ্যাঁ, আমার কাছে আমি কিছুই রাখবো না। আমি যেটা বলছি যে আমার কিন্তু মেথডটা আর ট্রিক্সটাই কিন্তু এখানে ভাইটাল। কনসেপ্ট আমি দিচ্ছি, কনসেপ্টও দিচ্ছি, কিন্তু মেথড মানে সলিউশন প্রসেসটাকে আগে ভালো করে আমাকে দেখতে হবে, মাথায় সেভ করাতে হবে যে স্যার কীভাবে সলিউশনগুলো ইজিলি করে ফেলতে পারছে। তাহলে সেই চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে, ঠিক আছে? তাহলে আজকে থাক, কালকে আবার ক্লাস এখান থেকে স্টার্ট করব। স্যার অ্যাপসের মধ্যে ওইগুলো প্লে লিস্ট করলে ওইটা ভালো হয় না? কোথায় বলো তো? অ্যাপে? অ্যাপে হ্যাঁ, অ্যাপে প্লে লিস্টের ব্যাপারটা বলি। প্লে লিস্টটা ঠিকঠাক হচ্ছে না, আমি প্লে লিস্টের অপশান পাচ্ছি না। এবার ধরো সারাদিন তোমাদের জন্য ওই নিয়ে পড়ে আছি আমি, এবার ওই যদি করতে যাই, আমার ওই দেখেছো মানে ইউটিউবের চ্যানেলে যে আমি ভিডিওগুলো দিচ্ছি একটারও মানে কিচ্ছু করছি না, জাস্ট পোস্ট করে ছেড়ে দিচ্ছি, মানে সেইটুকু সময় আমার নেই, ওইভাবেই পড়ে আছি। সময় পেলে ওই খাপছাড়াভাবেই পড়ে আছে, মানে কন্টেন্টটা আসল, ও সাজানো গোজানোর ব্যাপার নয়। তুমি যখন আমি যখন এখন যে ভিডিওগুলো কন্টিনিউ করছি, এটা কিন্তু দিনে 1 ঘন্টা দেখলে কিন্তু হয়ে যাবে তার। তাহলে 1 ঘন্টা ভিডিও দেখা মানে তার কনসেপ্ট বাড়ছে, সেই জিনিসটা শিখছে, দেখবে একটা জিনিস সামনে ভিজুয়ালাইজ হওয়া। আর তুমি বসে বইটা নিয়ে পাতা উল্টে উল্টে করছো কিন্তু ক্লিয়ার বুঝতেও পারছো না, তাহলে তোমার সামনে ভিজুয়ালাইজ যত সামনে থাকবে তত তোমার কিন্তু ব্রেনে ক্যাচ করবে বেশি। কথাটা ঠিক বলছি? যে জিনিসগুলো আমরা ভিজুয়ালাইজ করি সেগুলো কিন্তু আমাদের ব্রেনে বেশি তাড়াতাড়ি মানে সেভ হয়, বেশ অ্যাবজর্ব করে। এই কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আমি টোটালটা লজিকের কথা বলছি, সেই জন্য বলছি ভিডিওগুলো বারবার দেখে প্রথমবার দেখলেও পরে 3 দিন পর ভুলে যাবে, নেক্সট আবার দেখো। এইভাবে সেভ করে দিতে হবে, যা কিছু থাকবে ব্রেনে। আমার মাথায় এই আমি কিন্তু খাতায় পত্রে কোনো কিছু লিখে রাখি না, সব এইসব ট্রিক্স আমার মাথায় কিছু লিখে থাকে না। কেউ যদি মনে করে আমার বাড়িতে এসে দেখতে পারে যে স্যার কোথায় খাতায় হয়তো লিখে রেখে দিয়েছে, তো সেখান থেকে বার করতে আর লিখছে, বার করতে দিচ্ছে না, কিছু নাই, যা কিছু আছে আমার ব্রেনে সেভ আছে। কারণ আমি টোটাল জিনিসটা মাথায় আমি রেখে দিয়েছি যে আমার এই জায়গায় এইগুলো আমি অ্যাপ্লাই করবো। তার জন্য এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। হ্যাঁ, এগুলো চট করে আসবে না, সেই জন্য বলছি প্র্যাকটিসটা করো এবং চিন্তা ভাবনা করে সলিউশনগুলো করো। আর আমি ওই ভিডিওতে কন্টিনিউ কনসেপ্টের কথা বলে যাই। একটা কোশ্চেন আমি হয়তো আজকে এই যে একটা অঙ্ক করালাম যে a√x প্লাস √by = 1, ঠিক আছে? সলিউশন তুমি সব বই পেয়ে যাবে, কিন্তু এইটা বলতে গিয়ে যে আমি কতগুলো কনসেপ্টের কথা বলছি এইগুলো কিন্তু শুনতে হবে। h² - ab = 0, এটা বইও লেখা আছে, পুট করে দিলে হয় 0, কিন্তু যে কোইন্সিডেন্ট হওয়ার জন্য একবার কি ডেল্টা 0 হয়, কোইন্সিডেন্টের কেসে h² - ab = 0 হয় যখন কোইন্সিডেন্ট স্টেট লাইন হয়। আর একটা প্যারাবোলার ক্ষেত্রে হয়, প্যারাবোলার ক্ষেত্রে ডেল্টা ≠ = 0, মানে এগুলো নন ডিজেনারেট কনিকের ক্ষেত্রে। তাহলে অপশন আমি বলেছি কোশ্চেনের ভিডিওতে যে অপশন আমাকে দেখতে হবে, যে কোইন্সিডেন্ট স্টেট লাইন কোনো অপশন নেই, তাহলে ডেল্টা চেক করার আমার কোনো প্রয়োজনই নেই। এটা বড় ঝামেলার কেস ডেল্টা চেক করতে যাওয়া। ডেল্টা মানে সেটা এটা a b c f g h এই ব্যাপারটা বলছি। হ্যাঁ, তাহলে ওইটা আমাকে কেউ যদি ভাবে যে না স্যার বই আছে আমি সেই ডেল্টাটা আগে চেক করতে হয়, তারপরে h² - ab চেক করতে হয়, তাহলে এইখানে ডেল্টা চেক করতে গেলে তো হয়ে গেল, তার কাজ শেষ, তার 5 মিনিট চলে গেল ওখানে। ঠিক বলছি? সব কোশ্চেন এমসিকিউ ভাবেই বানানো থাকে, যা কোশ্চেন আছে সব এমসিকিউ। আমি যদি সলিউশনটা এখন এই মুহূর্তে 50% কি 70% করে মাদ্রাসা কোশ্চেনে ছেড়ে দিলাম, কারণ আমার যতটুকু প্রয়োজন দেখিয়েছি, আমি আরও সলিউশন করতে গেলে কভার করবো না, ওটা ঠিক আমি আরেকবার 2 দিন বসলেই হয়ে যাবে। সেই জন্য বলছি যে সব কোশ্চেন এমসিকিউ এবং ভাবনা চিন্তাটা এমসিকিউর মতো নিতে হবে। ওই বইয়ে যেভাবে পড়া আছে ওটা গ্র্যাজুয়েশনে ওইভাবে পড়াতে হয়, ওইভাবে না লিখলে নাম্বার দেয় না, সেই জন্যই ওই বইগুলো ওইভাবে তৈরি করা। বইয়ের হ্যাঁ বইয়ের আমরা কি বইয়ের কোশ্চেনগুলো ফলো করবো, যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি নোট করলাম, কিন্তু সলিউশনটা আমার মেথডে করতে হবে, ব্যাস। আর কিছু করার দরকার নেই, যে স্যারের মেথডে করে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখি, আর 100% রেজাল্ট সেম আছে, তুমি যত বই আছে কোশ্চেন খুলে দেখো না। ঠিক আছে, আর কিছু বলার নেই, আজকে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে।